দেখি বাইরেটার কি অবস্থা। ব্লু হয়ে আছে। রাবার গাছ দেখেছেন ম্যাম? রাবার গাছ? না, রাবার গাছ দেখিয়ে দেবো, কমলা লেবু গাছ দেখিয়ে দেবো। একটা কমলা লেবু গাছ তো এইটার ভেতরেই ছিল। ওদিকে অনেক আছে কিন্তু। আচ্ছা, ওখানে মানে একটা একটা করে সব গাছ মোটামুটি 8-10টা আছে ওদিকে। মাঠটা হ্যাঁ। ওখানটায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আসলে এখানটায় মিটিং করে, ঠিক আছে? ও, মমতা ব্যানার্জি এখানে? মমতা ব্যানার্জি এই যে ডান দিকে। ও, ওই মাঠটার মধ্যে? এই মাঠটা ওনার ওই হেলিপ্যাড তো আছে। নীল সাদা বিল্ডিংও আছে। হেলিপ্যাড ও যে ওদিকে আছে ওনার, হ্যাঁ, ও যে রেড কালারের যেটা আছে না, হ্যাঁ, ওর সামনে আছে হেলিপ্যাড, হ্যাঁ। ও। আর এটা গ্রাউন্ডে আগে পুরো ফাঁকা ছিল, মোটামুটি উনি যখন প্রথমে আসছিল না পুরো ফাঁকা, উনি আস্তে আস্তে এগুলো সব বিক্রি করে দিয়েছে। ওই যে বাতাবাড়ি মোড় যেটা দেখলেন ওটাও ফাঁকা, ওটাই সব ও বিক্রি করে দিয়েছে। ওই যে অনেক হোটেল হয়ে গেছে। হ্যাঁ, অনেক হোটেল। এটা কিন্তু আগে এতগুলো ছিল না, এখানে একটাই রিসোর্ট ছিল, ওই যে ভিতরে ফরেস্ট টিয়াবন যেটা, ঠিক আছে, অনেক পুরো। ওখানে অনেক ফিল্ম স্টার আসছে, হ্যাঁ আপনার। ও, ওই যে সবুজ টিন দেখবেন জঙ্গলের মাঝখানে, হ্যাঁ, ওটা অনেক টিয়াবন, পুরনো টিয়াবন। ওই যে দেখা যাচ্ছে ওই যে সবুজ টিনগুলো, ওই যে দেখতেছেন না ডান দিকে, ওই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে দেখতে টিয়াবন, অনেক পুরনো। এগুলো সব এই এগুলো পুরনো রিসর্ট। দিদি, এটা একদম প্রথম এখানকার। এগুলো আসলে বোধহয় সরকারি সব, না? না, এই টিয়াবনটা তো প্রাইভেট, আর পাশে যেগুলা একটা মনে ইউথ হাউস আছে ওটা মনে সরকারি, বাদ বাকি সব দিদির আন্ডারে আছে। প্রাইভেট করছে কিন্তু আমি যেটা জানি দিদির বড় বড় নেতাগুলোর আন্ডারে আছে। ওরাই করে, ওরাই করে। সব জায়গাতে সব তাই বিক্রি করে হচ্ছে। দিছে। আমাদের ওখানেও তাই। আর আমাদের দেব কোয়েল শ্রাবন্তী যখন আসে না ডুয়ার্সে যখন শুটিং করে এই জায়গাটায় করে, এই যে এই গ্রাউন্ডের মধ্যে। আমাদের একটু দাঁড় করবো? হ্যাঁ, আচ্ছা, এবার রাস্তা থাকলে দাঁড় করাতে পারেন, যেখানে ঢুকে ছবি তুলতে পারবো। তাহলে ব্রেক করতে হবে। না না, ব্যাক করতে হবে না, চলো সোজা চলুন। ও, এটাই সেই চালসা বাজার। আচ্ছা আচ্ছা, সামনে যে এই বাজারটা দেখলাম ওটা হচ্ছে মঙ্গলবাড়ি বাজার। আচ্ছা, মঙ্গলবাড়ি বাজার, এটা চালসা বাজার। চালসা বাজারের পরে শুরু হয়ে যাচ্ছে পাহাড়। ওই তো, এটা হচ্ছে ম্যাটিলি টি এস্টেট। সুন্দর সবুজ চা বাগান। খুব সুন্দর রাস্তাটা, দেখো সে দেখো। ওই যে ওরা কাটতেছে, ওই যে হাত দিয়ে কিভাবে কাটছে, এই বাঁ দিকেরটা একদম দা দিয়ে কাটে। এখন তো এই রোদ্দুরের মধ্যে একটা ভালো চা বাগানে দাঁড় করানো। আমি নিয়ে যাচ্ছি, চলো। আচ্ছা, হ্যাঁ। অন্তমিল এসো, চা বাগান দেখছি আমরা। এই দেখো পুরো চা বাগান। পড়ে যাবে, দাঁড়াও।
এসেছি এই চা বাগানটাতে। এই চা বাগানটা মন্দিরে নামিয়েছেন, বলছেন যে চা বাগানটা দেখে আসতে। আমার এই রাস্তাটা দেখে যেটা ইচ্ছে করছে সেটা হচ্ছে দৌড়োতে, আর আমি এখন দৌড়বো। তাড়াতাড়ি আয় মহিমা। এটা ধরে হাঁটতে হাঁটতে চলে যেতে ইচ্ছে করছে যতদূর যায়। এই যে আমার বাচ্চারা খুব মজা পেয়েছে এই রাস্তাতে দৌড়াতে। কে আগে দৌড়াতে পারে, কমলিনী নাকি অন্তমিল? This is so much fun. আমি মনে হচ্ছে ফার্স্ট হবো। অন্তমিল শুধু চা বাগান আর চা বাগান, নাথিং এলস। আর এখানে গাছের ছায়া। এখান থেকে নেমে এলাম এই জায়গাটাতে, বড় বড় সব পাথর রয়েছে। ইটস এ বিউটিফুল প্লেস। একজনের প্যান্ট পুরো সাদা হয়ে গেল ধুলোতে নামতে গিয়ে। ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা ছবি টবি তুললাম নেমে। হ্যাঁ যাবো। এটা হচ্ছে সামসিং টি এস্টেট, আবার ইয়ংটং টি এস্টেটও বলা যায়। অদ্ভুত সুন্দর রাস্তা টুয়ার্ডস সামসিং। গরুমারার ভেতরেই তো সব ওইগুলো। হ্যাঁ হ্যাঁ সব গরুমারা। আচ্ছা, যে নদীটা পাবো ওটা মূর্তি নদী। ও রকি আইল্যান্ডের নদীটা মূর্তি নদী। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিন্তু বিন্দুর নদীটা জল ঢাকা। ওটা জল ঢাকা। ওই গেট আছে না, 5টা গেট। হ্যাঁ। গেট থেকে কিছু কিছু জল ছাইড়ে দিচ্ছে। হ্যাঁ। ওগুলা তখন বের হয়ে আসে। আচ্ছা, এই নদীগুলো সব বাংলাদেশে চলে যাচ্ছে। হ্যাঁ এগুলা সব বাংলাদেশ। আচ্ছা, এদিকে ভিউটা দেখো। ওয়েলকাম টু লাটাগুড়া কি লালিগুড়াস। সামসিং বা লালিগড়া। লালিগুড়াস লেখা আছে, ওয়েলকাম। এইটাই না? হ্যাঁ। ওহো, ভিউ পয়েন্ট তো ভিউ পয়েন্ট। এই যে আই লাভ সামসিং চলে এসেছে, চলো নেমে পড়ি। আমরা চলে এসেছি এখন আই লাভ সামসিং এ। এখানে শুধু সামসিং বললে হবে না, আই লাভ সামসিংই বলতে হবে, বুঝছো? দেখো এইখান থেকে এটা হচ্ছে সামসিং ভিউ পয়েন্ট। এই নিচের নদীটা হচ্ছে আসলে মূর্তি নদী। দেখি জুম করি, এই যে এই নদীটা মূর্তি নদী চলে গেছে 1x করে দিই। অদ্ভুত সুন্দর ভিউ পয়েন্ট। এখানে অনেক মানুষ এসে গেছে। মহিমা কেমন লাগছে? ভয় পাচ্ছিস? দেখি 0.5x করলে পুরোটা একসঙ্গে দেখা যাবে। ইয়েস, দিস লুকস লাইক দিস। ইটস বিউটিফুল।
কিছুদিন আগে লেপার্ড বের হয়েছিল হ্যাঁ নেওড়া ওই কালিম্পং ডিস্ট্রিক্টের এইটা পড়ে, ঠিক আছে, লাভা থেকে যেটা তৈরি হয়ে আছে এইটা নেওড়া ভ্যালিরই আন্ডারে পড়ছে এই ফরেস্টটা। অনেক বড় এই ফরেস্ট। কিছুদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগার বের হয়েছিল, উত্তরবঙ্গে দিয়েছে। এই নেওড়া ভ্যালিতে কিছুদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়েছিল। নেওড়া ভ্যালির জঙ্গল শুরু হলো এই মাত্র। আমরা এখন যাচ্ছি রকি আইল্যান্ড, তাই তো? হ্যাঁ। আর ওখানেও মূর্তি নদী। মাম্মি আমরা কোথায় যাচ্ছি? এই রকি আইল্যান্ড, এই যে ওই রাস্তা দেখো খারাপ, হ্যাঁ। রাস্তার অবস্থা। ও মাই গড, রকি আইল্যান্ড কি রাস্তাটাই তো রকি। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, রাস্তা ভেঙে গেছে। একে বাঘ, তার মধ্যে ভাঙা রাস্তা। একদম নিয়ে গেছিল। দেখো সে দেখো, আম এই যে গাড়ি আমাদের রকি আইল্যান্ডে নামিয়ে দিয়েছে। চলো আমার হাত ধরো অন্তমিল, আমরা একটু রকি আইল্যান্ড দেখতে যাই। দেখো কি বড় স্টোন, বাবারে বাবা, next stone. বিগ স্টোন। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাব, গিয়ে আমরা চলে যাবো রকি আইল্যান্ড দেখতে। আইল্যান্ড ইজ রকি। দেখো কত রকস, তাদেরকে তো শুধু রকস আর রকস, ওই জন্য এটার নাম রকি আইল্যান্ড। এই জলের বোতল নিয়েছো? নাও। হ্যাঁ। Begin. Maybe here. ওই যে। ওই তো রকি আইল্যান্ড। সিঁড়ি আছে কি? হ্যাঁ, স্লোলি। বাবারে বাবা, তো খুব উঁচু উঁচু সিঁড়ি, দেখে দেখে নামো। অন্তমিল নামো। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দাঁড়াও 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 15 নামো। 16 17 এসে গেছি আমরা, এই যে রকি আইল্যান্ড। দিস ইজ বিউটিফুল। এটা আসলে মূর্তি নদী, সিঁড়ি আছে তো। হ্যাঁ সবাই নামছে, তাহলে ওকে ওখানে রেখে দাও। এই যে এখানে একটা কাঠের সেতু করা আছে, আমরা এখানে যাব। এই জল আছে, জল, দাবা যাস না, এখানে দাঁড়া। এই যে জল, অদ্ভুত একটা কিলুকুলু শব্দ। পাহাড়ের মধ্যে। যাস না, জলে যাস না বাবা, জলে গেলে কি হবে? জুতো ভিজে যাবে। ওই যে ওখানে বাবা মেয়েকে কষ্ট করে করে নামাচ্ছে। আর এই যে এখানে বিশাল বিশাল স্টোনস, এই জন্য নাম রকি আইল্যান্ড। আর মাথার উপরে এই যে ব্রিজটা আছে, এটার মধ্যে আমরা এলাম। রকি আইল্যান্ড, মূর্তি নদী। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই নদীর এই পরিষ্কার জল দেখে আমি আর থাকতে পারছি না। আমি আসলে এখানে নামবো। আমি যে তাড়াতাড়ি করে নিজের মোজাগুলো খুলে নিচ্ছি, আর বেশি দেরি নয়। এই জলটাতে পা না দিয়ে সম্ভবই না। দেখি মোজা খোলা হয়ে গেছে, এবার আমি যাই। প্যান্টটা একটু গুটিয়ে নি, ব্যাস। সেটাই তো। ঠান্ডা জল, and it's this clean. It's this clean. Oh my god. এই যে আমি নেমেছি জলে।
আমি নেমে গেছি। এটা নিয়ে চলে যাবো। না। এই আমাদের রকি আইল্যান্ড দেখা হয়ে গেছে, আবার আমরা ওই একই রাস্তা দিয়ে ব্যাক করে আসছি। এখন আমরা যাচ্ছি ঝালংয়ের দিকে। প্রথমে যাব গৌরীবাস, সেখানে আই লাভ গৌরীবাস আছে ভিউ পয়েন্ট। তারপরে যাব ওখান থেকে যাব ঝালং, সেখানে অ্যাপেল স্টোন ইয়ে আছে, রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমরা লাঞ্চ করবো। প্রচন্ড সুপুরি গাছ এখানে, সুপুরি গাছ মানে ঝাঁকে ঝাঁকে একদম। এই সুপুরি খেলে নাকি প্রচন্ড নেশা হয়, তাই তো? পাহাড়ের সুপুরি গাছে সুপুরি। আমি জায়গাটা জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে একটা সার্কেল নেব। এই জায়গাটাতে দাঁড়িয়ে কোনো দিকে এমন একটা ভিউ নেই যেটা খারাপ বা যেটা মানে ছবি তোলার মতো নয়। এটাতে পুরো সুপুরি বাগান ভর্তি, যায় না দেখা যাচ্ছে কিনা কতটা। এখানে গৌতম বুদ্ধের মূর্তি, এই যে আমাদের গাড়ি, এই যে রাস্তা, এখান থেকে আমরা ওই নিচের দিকে যাব। আর ওদিকে হচ্ছে ওই নেমে গেছে সোজা পাহাড়। এই আমি 360 ডিগ্রি কমপ্লিট করলাম। এটা অপূর্ব, জাস্ট মানে টু গুড। আর এখানে এত সুন্দর ওয়েদার, সব মিলিয়ে একটা সোয়েটার পরে আছি, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, ভীষণ আরাম লাগছে। মানে কি বলবো, আমার মনে হচ্ছে এখানে আমি শুয়ে পড়ি, এই মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ি, এরকম সুন্দর। রাবার গাছের জঙ্গল। আচ্ছা, এখানে রাস্তা চওড়া করা হচ্ছে, এই যে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে। রাস্তা ছিলই, কিন্তু অনেক চওড়া করা হচ্ছে। আমরা একটু আগে যেখানে দেখলাম 2+2 4 লেন রাস্তা হচ্ছে এখানে। আর ওপরে রাবার গাছের জঙ্গল, এটা জঙ্গল না, এটা মনে হয় প্ল্যান্টেশনও করেছেন, কারণ সব গাছের মধ্যে একটা করে কৌটো বাঁধা রয়েছে, সেখানে আর কি ওই গাছের আঠাগুলো জমবে, ওটা দিয়ে রাবার হবে। গৌরীবাস ভিউ পয়েন্টে চলে এসেছি। তো এটা হচ্ছে আসলে নিচে জল ঢাকা নদী, নদীর ওপারে সব কিছু ভুটান। নদীর ওপারে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো সব কিন্তু ভুটানে। আর এপারটা হচ্ছে কেমন লাগছে সেটা দেখো। হ্যাঁ, অন্তবির ভাল লাগছে? ওকে অত ধারে ছেড়েছো কেন? পড়ে যাবি, সাবধানে আয়।
এখানে বেশ একটু ঠান্ডা আছে, তাই না? সুন্দর ভিউ পয়েন্ট, ভালো লাগলো আমার। তবে আমরা কোথায় যাচ্ছি আমরা? এই হচ্ছে জলঢাকা প্রকল্প, এই যে জলবিদ্যুৎ, ঠিক আছে? জলবিদ্যুৎ প্রকল্প, এটা আমাদের মেটলি বলকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টটাতে সাপ্লাই হয়। এখান থেকে আরে তো জঙ্গল সাফারি। এখানটায় কিছু ফটো তুলবেন কি? হ্যাঁ একটু দরকার, 1 মিনিটের মধ্যে করে চলে যাবো। এটা জলে নামানো। এই যে আমরা এসে গেছি, এটা হচ্ছে আমাদের জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প। এখানে এই জায়গাটাতে আছে এটা প্ল্যান্টটা। এখান থেকে পুরো শিলিগুড়িতে বিদ্যুৎ সরবরাহ হয়। তো ওই গেট দিয়ে আমরা ঢুকে এলাম, এসে এখানে এসে পড়লাম। এত জোরে আওয়াজ হচ্ছে, জানি না কতটা সাউন্ড বোঝা যাচ্ছে, কিন্তু আর এই যে নিচটা বয়ে যাচ্ছে জলঢাকা নদী। বিন্দু থেকে এই নদীতেই আমরা নামবো। প্রচণ্ড স্রোত, প্রচণ্ড স্রোত, গভীরও আছে, মাঝখানটা একটু মনে হচ্ছে দেখে এরকম ভাবে ওদিকে চলে যাচ্ছে জলঢাকা নদী। এই যে পাহাড়ের উপর আমি 0.5 করছি যাতে করে পুরোটা একসঙ্গে দেখা যায়। এই যে ছেলেমেয়েরা সব দেখছে। এই যে আমরা অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে এখন খেতে এসেছি। এখানে আমরা লাঞ্চ করে নেব, তারপরে আবার আমরা ভালো মিউজিক দেখতে যাবো। এই স্টোনটা অ্যাকচুয়ালি আপেলের মতনই দেখতে, হিউজ স্টোনটা। মানে আমি অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিওতে দেখেই এসেছি যে এরকম আছে, কিন্তু স্টোনটা যে এত বড় এটা ঠিক সামনাসামনি না দেখে বুঝতে পারছিলাম না। যে হিউজ স্টোন আর খুব ভালোভাবে যেন মধ্যে পলিশ একটা আছে। একদিন বাজার বসে। আচ্ছা, তাহলে বিন্দু গ্রাম পেরিয়ে এসে বিন্দু বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এবার আমরা যাব বিন্দু ভিউ পয়েন্টে, একদম জলঢাকা নদীর মধ্যে নেমে যাব। এই যে জলঢাকা নদী বয়ে যাচ্ছে, হিউজ স্টোন। আমি এসে গেছি এই যে বিন্দুতে। এটা আসলে এই ভুটান আর ইন্ডিয়ার বর্ডার। এই দিকটা আসলে ইন্ডিয়া, এই যে আমার ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, সেদারকো দাঁড়িয়ে আছে, আর এই দিকটা হচ্ছে আসলে ভুটান, এই পুরো এরিয়াটা। তো এবার এখানে অ্যাকচুয়ালি নামা বারণ, চারদিক এখানে নদীতে নামিবেন না, কিন্তু আমি আর না এসে থাকতে পারলাম না। জাস্ট জলের পাশটাতেই আমি এসেছি, নদীতে কিন্তু আমি নামিনি। অফিসিয়ালি নদীতে আমি নামিনি, নদীর পাশে দাঁড়িয়ে আছি। যদি অনেক আগের থেকেই পাথরের চারদিক দেখুন লেখা আছে নদীতে নামিবেন না, কিন্তু আমি আর না নেমে থাকতে পারলাম না, কারণ এটা খুবই সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি আমি। আর আমার একটুখানি আগে এনসিসি করতাম বলে কিনা জানি না, কিরকম একটা নিজেকে খুব ফিট মনে হয়। ফিট আসলে না, কিন্তু মনে হয় ফিট। তো সেই জন্য আমি যা হোক তা হোক করে নেমে পড়ি। Yes! I am so happy. নিচটা অপূর্ব। কেন যাচ্ছ? সেটাকে পৌঁছে গেছে। ওরা ড্যাডি চলে গেছে ওখানে। আমিও জানি।
ধানের রোদ